আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শাকিল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে কোনো রিভিউ নিয়ে আসি নাই। আর সামনে একটা বক্স দেখতে পাচ্ছেন ক্যাপসুলের, রোজবেল নাম। এটা স্কিনের জন্য ক্যাপসুলটা। তো নিঃসন্দেহে ভালো একটা ক্যাপসুল, বাট গল্পের পিকটা অন্যদিকে। সেটা হচ্ছে যে বাঙালি হিসাবে আমরা খুবই লজ্জিত, কারণ পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ যেখানে যে কোনো জিনিসে ভেজাল ছাড়া ভালো কিছু নাই। সেটা সবজির বাজার হোক, অন্য বাজার হোক, সব কিছুতে কিন্তু ভেজাল। মানে ভেজাল, আর নাহলে দামে ভেজাল। ভেজাল কিন্তু শুধু যে রং মেশালে ভেজাল হয় প্রোডাক্টে তা কিন্তু না, দামের ভেজালটাও ভেজাল। আর আমাদের এখানে ভোক্তা অধিদপ্তর বা পরিষদ বা যাই বই না কেন, বাংলাদেশে তার লোক নিয়োগ দেওয়া উচিত, কারণ জনবল কম আছে এই মন্ত্রণালয়ে। তো তারা ভালোভাবে কাজ করতে পারছে না এই জন্য। এখন বিষয় হচ্ছে যে এত কিছু নিয়ে তো কমপ্লেন করা সবসময় সব জায়গায় সম্ভব হয় না। এটা ওষুধ প্রশাসনে দেখার দায়িত্ব। এখানে দেখতে পাচ্ছেন এই ওষুধটার প্রাইস, এখানে স্টিকার মারা আছে 1000। এটা কিন্তু আমি মারি নাই, দোকানদাররা মারে বিক্রি করছে। বর্তমানে এটা হচ্ছে সাপ্লাইটা একটু কম, ঠিক আছে। তবে এটা কিন্তু দেশেই তৈরি হয়, এমন না যে বিদেশ থেকে আসে। ডলারের দাম বেড়েছে বলে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তো তারা দেখুন, এটা কিন্তু এখানে 1000 করেছে। তো আমি এটা তুলি আপনাদের সামনে, দেখি কী আছে নিচে, আগের দাম কত আছে। খুবই সুন্দরভাবে তারা স্টিকারটা মারছে, যাতে বোঝানো যায়। আগের দামটা কিন্তু তারা কোনো কিছুতে উঠিয়ে দিয়েছে। এই হচ্ছে অবস্থা আমাদের। এটার দাম অবশ্যই 1000 ছিল না, থাকলে তো এটা মারার প্রয়োজন ছিল না। তো তারা এটা নতুনভাবে লিখেছে, হয়তো আগের দাম 700-800 ছিল। যে এই হচ্ছে অসাধু ব্যবসায়ীদের কাজ। আর এটা দেখে আমার নতুন কোনো অভিজ্ঞতা নাই। যখন সয়াবিন তেলের দাম দফায় দফায় বাড়ছিল, তখন আমি খেয়াল করেছিলাম একদিন কিনতে গিয়ে 1 লিটারের। তো দেখা যাচ্ছে 10 টাকা দাম ছিল, পরে দাম মনে হয় 130 টাকা হয়েছে। তো এক ভদ্রলোক দোকানদার দামটা দেখছি তুলে দিয়েছে কোনো কিছুতে ঘষে ঘষে। তাই আমি বললাম, এটা তো আগের দামে আমি কিনবো, আমি নতুন দামে তো এটা কিনবো না। তো এটা হচ্ছে বাড়তি লাভ করা একটা প্রচেষ্টা। তো সেম কাহিনী গোস টু দিস মেডিসিন বক্স। এটা আগের যে দাম ছিল, এটা আগের প্রোডাক্ট, যদিও মেয়াদ আছে, তো ওরা নতুন দাম অ্যাডজাস্ট করে, বাজারে হয়তো ডিমান্ড এখন অনেক কিন্তু সাপ্লাই নাই, এটা স্টিকার মেরে দিয়েছে, কাস্টমারদেরকে হয়রানি করছে। তো এই যখন অবস্থা, কীভাবে একটা জাতির উন্নতি হবে? কারণ আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করি, মানুষ ঠকাচ্ছি, আমাদের নিজের দেশের মানুষকে ঠকাচ্ছি। এই জন্য দেশটা আগাতে পারে না। অথচ জাপান, ইরান, আরও অনেক দেশ আছে পৃথিবীতে, তারা কিন্তু এক সময় গরিব ছিল, আমাদের শ্রেণীরই ছিল, বাট ওরা কিন্তু এখন অনেক সব ব্যবস্থায় এগিয়ে গেছে। শিক্ষা হোক, বিজ্ঞান হোক, সব বিষয়ে উন্নতি করেছে। একটা জাতির যদি নিয়াত ঠিক না থাকে, সে জাতি কখনো আগাতে পারে না। এ হচ্ছে বিষয়। রোজা রমজান আসলে আমরা জিনিসের দাম বাড়িয়ে দিই, যেখানে খ্রিস্টান দেশগুলা ডিসকাউন্ট দেয়। তো আমি ডিসকাউন্ট দিতে বলছি না, ন্যায্য পণ্য, ন্যায্য অধিকার রাখাই উচিত। এই ধরনের ভেজাল করে করে একটা দেশ কখনোই আগাতে পারে না। তো সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।